হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। তো বন্ধুরা, আজকে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছি মৌসুমটুকু দারুণ রয়েছে। আর দুপুর আগে প্রচণ্ড গরম দিয়েছিল, সেই জন্য আমি ভ্লগটা স্টার্ট করতে পারি নাই। তো এই বৃষ্টির মধ্যে আমি স্টার্ট করেছি। আমার শরীরে দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে। পুরো বৃষ্টি পড়ছে এখন। আর এই বৃষ্টির মধ্যে দেখো বৌদি কাজ করছে, দেখো এখন গোটা উঠোন ঝাড় দিয়ে বেড়াইছে। আর মা এদিকে সব ছাগল গেছিলো, ছাগল সব বেঁধে দিলে। আর দারুণ লাগছে, বৃষ্টির ভিজে দারুণ লাগছে। ফোনটাকে ভিজাইলে হবে না, যদিও ফোনটা ওয়াটার প্রুফ লয়, নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন। তো ও ব্লগটা করার জন্য আমি বৃষ্টিতে ভিজছি। আর দেখো কষ্ট লাগছে, দেখো এইটা হলো আমাদের পুরো বাড়ি। আমাদের একদম সমস্ত বাড়ি এখান দিয়ে দাঁড়িয়ে থাকলে পর দেখতে পাচ্ছ, প্রচুর সমস্ত বাড়ি দেখতে পাচ্ছ, যতগুলো ঘর আছে সব দেখতে পাওয়া যাবে। এটা নতুন বটে। তারপরে ওইটা সব থেকে প্রথম হয়েছিল, ক্যামেরার মধ্যে জল পেয়ে গেল। এটা সব থেকে প্রথম হয়েছিল, তারপরে হয়ে গিয়েছিল ওইগুলা, তারপরে এটা এখন নতুন করেছে। তো দারুণ লাগছে বৃষ্টির মধ্যে ভিজতে। এখন পর্যন্ত স্নান করি না, সেই জন্য ভালো লাগছে একটু। সব থেকে আমার ফোনটা সব থেকে হাইলাইট হলো ব্যাটারি। পাওয়ার ব্যাংক লাগবে না, বর্ষাকালে 2-3 চাই রাখবে। আর 1 ঘন্টা 10 মিনিট চলতে হবে। আর ফ্রি ফায়ার একবারে ফুল এই দেখলে হবে। তো বন্ধুরা, এখন বৃষ্টি ছাড়িয়ে গেছে আর আমি এখন বাড়ি চলে এসেছি। এখন পর্যন্ত মেঘ ডাকছে, কিন্তু বৃষ্টি হয়নি। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হওয়া চলছে, সেই জন্য একটু বল খেলা মাঠে ঘুরে বেড়াইছি। তো এখন যাবো, স্নান টান করবো। স্নান টান করার পর দেখি আর কি করা যায়। কারণ রোদের কারণে আজকে সারাদিন বেরিয়ে নাই ঘর থেকে, আজকে ঘরের ভিতরে আছি। আর দেখো আমাদের বাগান বাড়িটা কত সুন্দর লাগছে, দেখো এদিক দিয়ে পুরো গাছে ভরা। তো বৃষ্টি হওয়ার পর কিন্তু দারুণ হাওয়াটা দেয়, একদম ঠান্ডা হাওয়াটা দেয়। একদম বৃষ্টি ছাড়িয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা, আমি এখন এলাম আমাদের পাশে যে বলখেলা মাঠের পাশে যে একটা পুকুর আছে, সেই পুকুরের সামনে এলাম। আর তখন মাছগুলো কম লাফাই বেরিয়ে আছে, বড় বড় মাছ আছে এই পুকুরটাতে। এখনই লাফাবে, দেখো। তো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, আর আমাদের রাত্রে খাবার কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা, চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটু শেয়ার করে দেবে। চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ দিনেকা ভাত ছিল, তো দিনেকা ভাত আর মা একটু আলু ভেজেছে এখানে, আর একটু ছাতু খেয়ে নিচ্ছে। আর শান্তনু এদিকে মুড়ি খাচ্ছে এখন। আর প্রতিদিন আমরা এই রাত্রে খাবার টাইমেই বেশি একটু টিভিটা দেখি, তেমন সিরিয়াল দেখি। আর বন্ধুরা, এই সিরিয়ালটা কারা কারা দেখো অবশ্যই কমেন্টে জানাবে যে এই সিরিয়ালটা কারা কারা দেখে। তো চলো তোমাদের একটু ভালো করে দেখাই। তো দেখে হয়তো চিনতে পারছো এটা কী সিরিয়াল বটে। তোমরা যদি দেখো তো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। বাকি এখানে মা দেখো কত সুন্দর আলু হয়েছে, দেখো একদম একটু আলুর দমের মতো লাগছে দেখতে, কিন্তু এটা আলু ভাজা, ওটা আলুর দম কেউ মনে করো না। আর এই যে বন্ধুরা, এই যে ছাতু ছানাটা আছে, তো এটা মা ঘরেই বানিয়েছে ছাতুটাকে। বুট কলাই নিয়েছে, আর সেই বুট কলাইয়ের ছালগাল ছাড়িয়ে আমাদের ভাই যে মিক্সার আছে, তো সেই মিক্সারে মা একদম পুরো পাউডারের মতো করে দেয়। তো সেটাই এখন সেরেছে মা। আর আমরা কেনা ছাতু আনি, যেগুলো প্যাকেট পাওয়া যায়, কিন্তু সেই ছাতুগুলো ভালো না, একদম একটা আলাদা রকম টেস্ট ওঠে। তো সেই জন্য মা নিজেই ঘরে বানাই ছাতুটাকে। আর খেতেও খুব দুর্দান্ত লাগে, কারণ আর কোনো কিছু মেশাল লাগে না, একদম পিওর বুটের ছাতু। তো চলো এখন খাবারটা খাই। আর চ্যানেল নতুন হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটু শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে। আর আমার এখন পর্যন্ত 71টাই সাবস্ক্রাইব আছে, তোমরা জানো। তো তোমরা একটু সাপোর্ট করো, আমার সাবস্ক্রাইব তাড়াতাড়ি বাড়াও। আর ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমি ভাতের মধ্যে জল নিয়ে নিলাম, আর একটু লবণ নিয়ে নিলাম, একটু খেতে ভালো লাগে। যেহেতু আলু ভাজা আছে আর ছাতু আছে, তো ভাতের মধ্যে জল নিয়ে খাওয়াটাই খুব সুন্দর লাগবে। তো চলো খেয়ে নিই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।